কি করো তুমি এই দুপুরবেলা? এই যে মাছ আনছে তোর বাপি, এই যে বাবা কত মাছ আনছে। কি মাছ কয় দেবে? এই যে হচ্ছে ওই পাবদা মাছ, আর এই যে একটা বাইন মাছ, জ্যান্ত মাছ। এই যে জ্যান্ত মাছ হানি মরে গেছে। এই যে পাবদা মাছ, 4টে পাবদা মাছ আছে। পাবদা মাছের সাইজ ভালো আছে তো, ভালো আছে না? এ দেখি আবার এই যে আরেকটু ফ্লাই কি আছে দেখতো। বাবা অনেক মাছ আনছে তো। এগুলো কি মাছ? এই যে হচ্ছে কাতলা মাছ, বড় কাতলা মাছ। এই যে বাবা অনেক সুন্দর আছে মাছের পিসগুলি। তা আমি এখন কাটে টেটে ধুয়ে নিয়ে আসি। হ্যাঁ, বাইরে থেকে ধুয়ে নিয়ে আসি। এই যে হচ্ছে মাছের দাড়ি। দেখো বন্ধুরা, আমাদের গাছে কত করমচা হয়েছে। করমচা না কি, তোমরা এটাকে কি বলো কমেন্টে জানাবে। আমরা কিন্তু করমচা বলি। অনেক হয়েছে দেখো, পুরো ভর্তি গাছে, কিন্তু খুব টক, খাওয়া যায় না। দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আজ সারানো হয়ে গেছে। এই যে আজ সারানো হয়ে গেছে। এবার মাছগুলো আমি ধুয়ে টুয়ে ঘরে নিয়ে যাবো। এই যে দেখো মাছগুলি আমি সুন্দর করে ধুয়ে ঘরে নিয়ে এসেছি। তো এবার আমি লবণ, হলুদ আর লঙ্কা মেখে রেখে দেবো আধা ঘন্টা। তারপরে আবার বন্ধুরা চলে যাব রান্নার কাছে। তো আমি আজকের এই মাছটা দিয়ে কীরকম করে রান্না করব সেটা আমি তোমাদের সবই দেখাবো। তা তোমরা সাথে থাকো বন্ধুরা আর দেখতে থাকো। এই যে দেখো বন্ধুরা, আমি মাছটা কেটে কুটে দিয়ে নিয়েছিলাম। আর মাছটা বন্ধুরা বিকেলে এনেছিল, তো এখন আমি রান্নাটা রাত্রেই করছি। তো দেখো এই যে আমি কলা পাতা নিয়েছি। এই যে দেখো কলা পাতাগুলি আমি সুন্দর করে সাইজ করে নিয়েছি। আর এই যে এখানে আমি আলু কুচিয়ে নিয়েছি 1 বাটি। আর এই যে মশলা নিয়ে নিয়েছি, এখানে আছে টমেটো আর পেঁয়াজ আর হলো রসুন, আর এখানে আছে শুকনো লঙ্কা। তো আলুগুলি আমি রেখে দেবো সাইড করে, তারপরে আমি এটা সব গ্রাইন্ডার করে নেব। মশলাগুলি সব এই লঙ্কার সাথে, এই লঙ্কাও দিয়ে দেবো আমি। এবার পরিমাণ মতো সব কিছু মশলা দিয়ে আমি গ্রাইন্ডার করে নেব। আর এটা বন্ধুরা কী দিয়ে রান্নবো তোমরা জানো? এটা আমি এই যে পাবদা মাছ আছে না, এই পাবদা মাছ দিয়ে আজকের আমি রান্নাটা করব। এই যে দেখো, আর এই বড় মাছগুলি বন্ধুরা আমি এখন রান্না করব না, এটা আমি আবার মাছের রসা করব। তো আগে আমি করে নিই এই যে এই ট্যাংরা মাছগুলি রান্না করে নিই, তারপরে আমি বড় মাছগুলি রান্না করব। তা প্রথমে আমি মশলাগুলি গ্রাইন্ডার করে নিই। তা তোমরা সাথে থাকো। এই যে দেখো বন্ধুরা, সবগুলি লঙ্কা আমি দিই নাই, কিছুটা লঙ্কা আমি রেখে দিয়েছি। তা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, যার যেমন লাগে সে তেমনই দেবে। তো এখন আমি এর ভিতরে এই সব মশলা দিয়ে গ্রাইন্ডার করে নেব। তা তোমরা সাথে থাকো। এই যে দেখো বন্ধুরা, মাছগুলি আমি আলাদা করে নিয়েছি। আর এই যে মশলা, আর বন্ধুরা দেখো মশলাগুলি কত সুন্দর করে আমি মিহি করে নিয়েছি। আর এর ভিতরে কিন্তু বন্ধুরা আমি পরে কি দিয়েছিলাম বলো তো? গোটা জিরা আর হচ্ছে সরষে। ওটা আমি এটা অর্ধেক গ্রাইন্ডার করার পরে আমি ওটা আবার দিয়ে দিয়েছি। তো সব আমার গ্রাইন্ডার হয়ে গেছে। এবার আমি মাছের ভিতরে ঢেলে নিচ্ছি। তারপরে আমি আবার দিয়ে দেবো এই যে কুচিয়ে রাখা আলু। দিয়ে দেবো হলুদ গুঁড়ি, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ।
সব কিছু মশলা দিয়ে আমি সুন্দর করে মেখে নেব। এই দেখো তোমার অতিথিরা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে কিন্তু। ওরা যেতে এখন দিলেই ওরা এমনই খাবে। দেখেছো তো বন্ধুরা, মাছ কাটার ওইখানেও ছিল আর এখানে রান্নার এইখানেও আছে। সবার শেষে আমি দিয়ে দেবো বন্ধুরা সরষের তেল। তেলটা একটু বেশি দিতে হবে। এবার আমি আবার মেখে নেব। বন্ধুরা আরেকটা কথা, এই রান্নাটা কিন্তু আমার মা দারুণ করে, ওই জন্য আমি বললাম মা তুমি বন্ধুদের সাথেও শেয়ার করে দাও রেসিপিটা। তো আমি দেখতে দেখতে আমিও কিন্তু শিখে যাচ্ছি আর তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি। তোমরা কিন্তু ঘরে একবার হলেও ট্রাই করে দেখবে। হ্যাঁ, এটা একদম সত্যি কথা, ওই আমাকে না হলে লস করবে কিন্তু। আর বন্ধুরা আমি তো গোটা লঙ্কা দিয়েছিলাম গ্রাইন্ডার করে, তো আমি অল্প কিছুটা গুঁড়া লঙ্কাও দেবো। তোমরাও যে যেমন লঙ্কা খাও সে তেমনই দেবে। এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে হ্যাঁ, খেতে। একদম ওই রকমই ঝাল হলে একটু ভালো লাগে। কিন্তু তোমরা যদি ঝাল কম খাও কম দিয়ে খেতে পারবে, কোনো অসুবিধা নেই। এই যে দেখো আমি কলা পাতা নিয়েছি, এই যে। তো এবার আমি কলার পাতাতে এরকম করে তেল লাগিয়ে নেব, তাহলে মাছটা লেগে যাবে না। আমি তেল লাগিয়ে নিলাম। এবার আমি এরকম করে আমি সাজিয়ে দেবো মাছ, ঠিক আছে। তো এরকম করে এক একটা কলাই পাতায় আমি একটা দুটো এরকম করে পিস দেব। এই যে এটাতে আমি 3টা পিস দিলাম। এবার আমি এই যে মশলা দিয়ে মাছগুলো ঢেকে দেব সুন্দর করে। এই যে ঢাকা হয়ে গেছে। তোমরা কিন্তু বন্ধুরা এরকম করে খেয়ে দেখো, খুবই ভালো লাগে খেতে। আর এই করতে একটু কষ্ট লাগে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এবার আমি যে কামটা করব, ঠিক এরকম করে আমি এই পাতাকে মুড়িয়ে নেব, মাছটা ওর ভিতরেই থাকবে। এই যে একটু পাতাটা বড় হলে ভালো হয়, আমার পাতাটা ছোট হয়ে গেছে, তো অসুবিধা নাই, হয়ে যাবে। এই যে দেখো বন্ধুরা, এরকম করে আমি সব কটা প্যাকেট করে নেব কিন্তু। এই যে এটা আমার করা হয়ে গেল, পার্সেল রেডি হচ্ছে। হ্যাঁ, দেখো কত সুন্দর পার্সেল, কলা ঠিক পাতার এরকম করেই পার্সেল। আমি সব কয়টা প্যাকেট রেডি করব। চলো দেখি মার পার্সেলগুলো রেডি হলো কি না। মা রেডি তো পার্সেল? সব রেডি। এই যে সুন্দর করে আমি প্যাকেট করে নিয়েছি। তো এবার চলো বন্ধুরা আমরা চুলোর কাছে যাই, তো তোমাদের আমি দেখাবো আমি এটা কেমন করে ভাজবো। দেখো কত সুন্দর হয়েছে, মানে এগুলো দিল্লিও পাঠিয়ে দেওয়া যাবে, কিচ্ছু হবে না, খুব সুন্দর হয়েছে। চলো, চুলায় রান্না করবা? হ্যাঁ, চুলায় আজকে আমি এই মাছটা ভাজবো। এরকম করে কলার পাতায় মাছ ভাজলে চুলায় অনেক ভালো হয়, গ্যাসে ভালো হয় না। তো আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি, এবার তাওয়াতে একটু তেল দিয়ে দেবো। ঠিক যেমন করে মাছ ভাজে তেমন করেই আমি এই কলার পাতাগুলি ভাজবো। তেলটা আমি এবার ছড়িয়ে দিচ্ছি একটু, যাতে সব জায়গায় সমান করে লাগে। বর্ষায় না মা তোমার চুলাটা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, জল পড়েছিল কালকেরা। তো এখন এই যে তেল গরম হয়ে গেছে, এবার আমি এরকম করে ছেড়ে দেবো। এই যে এরকম করে দিয়ে দেবো, 3টা করে দেবো, বেশি ধরবে না। এরকম করে আমি ভেজে দেবো। তোমাদের তাওয়া যদি বড় হয় আরো বেশিও দিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, অনেকও দেওয়া যাবে। আমার তাওয়া ছোটো, যেহেতু আমি 3টে করে দিলাম। এবার ঢাকবা না কি করবে? না, আমি ঢাকবো না, এরকম করেই আস্তে আস্তে জাল দেবো, তারপরে আমি ভেজে নেব। জালটা আমি একদম কমিয়ে দেবো। এই যে দেখো সুন্দর পিলে ভাজা হয়ে গেছে, এপিট ওপিট দুপিট কত সুন্দর পিলে হয়েছে, আর একটুও কিন্তু মাছ বন্ধুরা বেরিয়ে যায় নাই। তো এবার আমি তুলে নেব, ভাজা হয়ে গেছে। তোমরাও ঠিক এমন করে কিন্তু ভেজে নিও। তো আমি এবার তুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি যে এর ভিতরে মাছটা কেমন ভাজা হয়ে গেছে। আর এখন তো দেখাতে পারবো না, গরম, তাই একটু ঠান্ডা হলেই তোমাদের আমি খুলে দেখাবো। তো এখন আমি তুলে নিই, আর এরকম করে সব কটা মাছই আমি ভেজে নেব। এই যে
দেখো বন্ধুরা, মাছগুলি আমি এরকম করে সবকটা আমার ভাজা হয়ে গেছে। এই যে তাওয়ায় আছে, আর এই যে আমি দুটো মাছ আমি এটা জুড়িয়ে নিয়েছি। এটা আমি তোমাদের খুলে দেখাচ্ছি যে ভাজাটা কেমন হয়েছে। এই দেখো, সুতাও কিন্তু ঠিক মতো রয়েছে, এখনো পুরো পুড়ে যায়নি। তো মাছটা কিন্তু ভিতরে ভাজা হয়ে গেছে। এবার আমি দেখাচ্ছি যে কেমন হয়েছে। এই যে দেখো বন্ধুরা, কত সুন্দর হয়ে গেছে। এই যে হাতে লাগছে না, তার মানে পুরো খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। আর এই মাছটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ টেস্ট লাগে। তা তোমরাও এরকম করে কিন্তু খেয়ে দেখো ঘরে, ঠিক আছে? আর আমার এই যে কলাই পাতায় মাছ ভাপাটা তোমাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাথে থাকো। আর যারা আমার নতুন বন্ধুরা আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আবার ফিরে আসছি কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।